এইরকম একটা অনিশ্চিত জীবন, তার সঙ্গে কেউই জড়াতে চাইবে না, তুমিও চাইবে না আশা করি, আর পারবেও না, তাই চেষ্টাও করো না। যদি বলি পারবো, তাও এই ভ্যানটার ছেলেটা ছিল, মালপত্রগুলো তবু আনছিল টেনে টেনে, ওই বাড়ি থেকে এসে ডেকে নিয়ে গেল। ঠিক আছে দাঁড়াও, জিজ্ঞাসা করতে দাও, দাঁড়াও। দাদা বলছি যে এই গ্রামের স্বাস্থ্য কেন্দ্রটা কোন দিকে? ওই তো ওইদিকে ওইদিকে। ওইদিকে। বাবা পৌঁছে গেছি। হ্যাঁ আর একটু, এই তো পৌঁছে গেছি। এখানে আসায় তো বিপদের পর বিপদ হচ্ছে। অপু, আমার খুব ভয় করছে মা। বিপদ আমি অনেক দেখেছি মা, বিপদে আর ভয় করে না। এখন শুধু বিপদে পড়লে মনে হয় সেখান থেকে বেরোবো কি করে। চলো মা, দেরি হচ্ছে, চলো। অপু, আর কত দূর রে? হ্যাঁ, ওই লোকটা যে বললো একটুখানি। এই তো স্বাস্থ্য কেন্দ্র, এদিকে চলো চলো চলো, আস্তে চলো। বাবা এসে গেছি, বাবা এসে গেছি। হ্যাঁ এসে গেছি, আর একটু 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 বাবা এসে গেছি, আমরা পৌঁছে গেছি। সতু সতু, কাউকে কাউকে ডাক। হ্যাঁ মা, হ্যাঁ তুমি এখানে থাকো, আমি আসছি। এই স্বাস্থ্য কেন্দ্রের নাম এএসআর ফ্রি হেলথ ক্লিনিক। এই নাম কেন তারা করছে আমায়? কে ইনি? কার নামে এই হেলথ ক্লিনিকের নাম? কার নামে হয়েছে এএসআর? কিরে কিরে অপু, হা করে দাঁড়িয়ে রয়েছিস কেন? কিছু একটা কর, নাহলে তোর বাবা যে। হ্যাঁ 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 হ্যাঁ, কেউ আছেন? কেউ আছো? কেউ আছেন? পেশেন্ট নিয়ে এসেছি, খুব সিরিয়াস, প্লিজ একটু আসুন না। কি হলো, কেউ আছেন? পেশেন্ট উঠে যাওয়ার মতন অবস্থায় নেই, প্লিজ একটু আসুন। আমরা নিয়ে যেতে পারবো না একা, তোমরা কেউ এসো না গো। দিদিমণি, আমি বড় ভুল করেছি, কি করছেন? প্লিজ উঠুন। আমাকে ক্ষমা করে দিন। আপনি কি করছেন? প্লিজ উঠুন উঠুন উঠুন। আমি ভয় পেয়ে গেছিলাম। ওই শ্রীনাথবাবু সবকিছু করতে পারে। তুই যদি ভয় পাবেন তাহলে বাঁচবেন কবে? ওই শ্রীনাথবাবু খুব অত্যাচারী। আমি গরিব মানুষ, দুটো পয়সা রোজগার করে খাই, ওরা খুব। দিদিমণি, আপনি খুব সাবধানে থাকবেন, খুব সাবধানে। আমি আর কিছুতেই ভয় পাই না। আপনি আমাকে বলুন এই স্বাস্থ্যকেন্দ্র কেউ আছে কিনা? আমি আমার বাবার চিকিৎসাটা কোথায় করাবো বলুন তো। আছে আছে আছে, আপনি আমার সাথে চলুন। আসলে এখানে কেউ আসে না তো, তাই। মানে আপনি তো বললেন গ্রামেই একটাই স্বাস্থ্যকেন্দ্র, এখানেও লোক আসে না? আমার এই বাড়িতে মেয়াদ ফুরিয়েছে, এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তুমি এইভাবে কথা বলছো কিভাবে? আমি আমি তোমার স্ত্রী। আমি এই বাড়িতে এসেছিলাম বিয়ের পরে, এই বাড়িটাতেই এসেছিলাম। আমাদের ওই বাগান বাড়িটায় গাছে আমাদের দুজনের নাম লেখা আছে। আমার সবটা মনে পড়ে গেছে, সবটা স্পষ্ট আমার কাছে। তোমার মনে নেই? হ্যাঁ সব মনে আছে, কিন্তু আমি সবকিছু ভুলতে চাই। তুমি আমাকে ভুলতে চাও আর্য? হ্যাঁ, আমার পুরনো স্মৃতি আমাকে কষ্ট দেয়, তাই আমি সবটা ভুলতে চাই। একটা সত্যি কথা বলবো, শোনো, তুমি কে আমি জানি না, আমি তোমার পরিচয় কিচ্ছু জানি না। আমি যে রাজনন্দিনীকে চিনতাম তাকে আমি অপর্ণার মধ্যেই খুঁজে পেয়েছি। সে রাজনন্দিনী সবসময় চাইতো তার আর্য পুত্র যেন সবসময় সুখে থাকে, আনন্দে থাকে, সেটা অপর্ণাই চায়। আর অপর্ণাকে ছাড়া আমি ভালো থাকবো না। তুমি আমাকে ফেলে যেও না, আমাকে ছেড়ে চলে যেও না প্লিজ।
মা পারেনি, মাকে আমি বললাম একটু আগে মা যেতে পারবে না। তুমি পারবে নাকি আমার সঙ্গে যেতে? শোনো শোনো, এরপরে আমি কি করব আমি নিজেও জানি না। এইরকম একটা অনিশ্চিত জীবন, তার সঙ্গে কেউই জড়াতে চাইবে না, তুমিও চাইবে না আশা করি, আর পারবেও না, তাই চেষ্টাও করো না। যদি বলি পারবো, দিদি এসব তুমি কি বলছো? তুমি সত্যি সত্যি এই বাড়ি ছেড়ে চলে যাবে নাকি? ওর জন্য আমি সবকিছু করতে পারি। যেখানে নিয়ে যাবে আমি সেখানে যাব। তাই বেশ, তাহলে চলো, আমি তো তোমাকে আগেও বলেছিলাম, চলো আমার সঙ্গে, আমি আর তুমি দুজনে মিলে অপর্ণাকে খুঁজবো। কাম, এসো। তবে হ্যাঁ, আমি আর তুমি বন্ধু হিসেবে যাব, বন্ধু হিসেবে একে অপরের কথা শুনবো। তাই আমাদের প্রথম কাজ হবে আমার স্ত্রী অপর্ণাকে খুঁজে বের করা। এবার ভেবে বলো, আমার সঙ্গে যাবে কি যাবে না? আর্যদা, দিদি এখনো পুরোপুরি সুস্থ নয়, এই সময় এভাবে মানসিক চাপ দেওয়াটা ঠিক হবে না আর্যদা। মানসী, ওর কথাটা ওকে বলতে দাও। ও তো বললো সবকিছু মনে পড়ছে, সুস্থ হয়ে উঠছে, ও বলতে পারবে ওর কথা। কি হলো, যাবে? এসো তাহলে, কাম কাম কাম। অসম্ভব। যে নিজে থেকে হারিয়ে গেছে তাকে কি করে খুঁজে বের করবে? যে নিজে থেকে লুকিয়ে আছে তাকে তুমি খুঁজে বার করতে পারবে না আর্য সিংহ রায়। কেউ আছেন? কেউ আছে? তালা দেওয়া। কেউ আছেন? পেশেন্ট নিয়ে এসছি। কেউ আছে? শুনুন, আমি একজন পেশেন্টকে নিয়ে এসেছি। আমার বাবা খুবই অসুস্থ, ওনার চিকিৎসার দরকার। ডাক্তার, স্ট্রেচার, কিছু একটা ব্যবস্থা করুন। এখানে? হ্যাঁ, মানে এটা তো স্বাস্থ্য কেন্দ্র, এখানে চিকিৎসা হবে না তো কোথায় হবে? না মানে, শুনুন, আমার বাবার কিন্তু খুব জ্বর এসেছে। ঠিক আছে, জ্বরের ওষুধ দিয়ে দিচ্ছি। আরে আপনি বুঝতে পারছেন না, খুব বাড়াবাড়ি হয়েছে, ধুম জ্বর, প্রলাপ বকছেন। ডাক্তার কোথায়? এখানে আসতে দেয় না তো। আসতে দেন, কিন্তু কিছু তো ব্যবস্থা করতে হবে। আপনি আছেন তো? আমার কাছে একটা সেলাইন আছে, কিন্তু স্ট্রেচার নেই। ওই একটা হুইল চেয়ার আছে। আচ্ছা ঠিক আছে, আপনি স্যালাইন দেওয়ার ব্যবস্থা করুন, আমি বাবাকে নিয়ে আসছি। কার এমন কপাল এখানে এসেছে চিকিৎসা করাতে?